সবাই একমত? আমি কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। কিছুদিন আগে আমাদের কাছে একটা মহামারী এসেছিল, সেটার নাম কি? করোনা। সবাই বুঝে জানে। এই করোনার সময় করোনার সবচেয়ে বড় সিম্পটম ছিল শ্বাসকষ্ট। কথা বলেন ঠিক কিনা? শ্বাসকষ্ট, ইনহেল, আপনি শ্বাস নিতে পারতেন না, আপনার শ্বাস যন্ত্রকে সেটা নষ্ট করে দিত, ব্লক করে দিত। মানুষের যখন শ্বাসকষ্ট বেড়ে যায় তখন তাকে ইনহেলার নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আবার যারা অক্সিজেন পায় না তাদেরকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? করোনার সময় আমরা দেখেছি একটা অক্সিজেন সিলিন্ডারের দাম, যেটা রেগুলার প্রাইস 2 থেকে 3,000 টাকা, সেই সিলিন্ডার বোতল 12,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিনতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে পাওয়া যায় নাই। আমরা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করেছি, কৃত্রিম সংকট তৈরি করেছি। বর্তমানে যেভাবে গ্যাসের সংকট আছে না নাই? বাজারে গ্যাস আছে, কিন্তু ভোক্তার কাছে, ক্রেতার কাছে বিক্রি করার মতো গ্যাস নেই। কথা বলেন ঠিক কিনা? কৃত্রিম সংকট তৈরি করে দিয়ে আমরা সেটার বাজার মূল্য বাড়িয়ে দিই। এই যে কৃত্রিম সংকট তৈরি করে দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, এটা অনেক বড় গুনাহ। এটা কি অনেক বড়? কথা বলেন, এটা কি অনেক বড়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে লানত দিয়েছেন যারা কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দেয়। রাসূল করিম তাদেরকে কি করেছেন? লানত দিয়েছেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? না। এটা তো ব্যবসায়িক এলাকা, এইজন্য ব্যবসায়ী ভাইরা আছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের সিনপসিস বলেন, জিস্ট বলেন, সার কথা বলেন, সেটি হচ্ছে আমাদের জীবনটা সম্পূর্ণ সাজাতে হবে রাসূল কারীমের আদর্শ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সেই আদর্শের কথা আমি যাব। আমি যে বিষয়টা আপনাদেরকে একটু টাচ করতে চাচ্ছি সেটি হচ্ছে, ওই সময় একটা অক্সিজেন সিলিন্ডারের দাম 15-20 হাজার টাকা হয়েছে। 12 কেজি একটা সিলিন্ডারের দাম। আপনি যদি 12 কেজি সিলিন্ডার ব্যবহার করেন 3 দিন 4 দিন, কয় দিন? 3 দিন 4 দিন। তার মানে আপনাকে আপনার শ্বাসক্রিয়া সচল রাখার জন্য, আপনি অসুস্থ হয়ে গেলে শ্বাসক্রিয়া সচল রাখার জন্য অক্সিজেন কিনতে হলে 12 থেকে 15,000 টাকা খরচ করতে হতো। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, একজন মানুষ 1 মাস যদি অসুস্থ থাকে তাহলে আমি ধরে নিলাম তার 8টা সিলিন্ডার দরকার। কয়টা? 8টা। এই 8টা সিলিন্ডার আপনি যদি 10,000 টাকাও খরচ করেন, একটার দাম 8,000 হলে 10টার দাম কত? 80,000। তার মানে আপনার অক্সিজেন বাবদ 1 মাসে 80,000 টাকা খরচ করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আমি কি কথা ভুল বলছি? এভাবে যদি আপনি 1 বছর এরকম কৃত্রিম অক্সিজেন নেন, 8 × 12 72, 7,20,000 টাকা শুধু অক্সিজেন বাবদ আপনার বিল আসবে। কথা বলেন ঠিক কিনা? আবার এই 1 বছরের জায়গায় যদি আপনি 72, 73 যত বছর হায়াত পেয়েছেন সেটাকে যদি কাউন্ট করেন, তাহলে দেখা যাবে আপনি অক্সিজেন বাবদ আপনার পেছনে খরচ প্রায় কোটি কোটি টাকা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি জন্মের পর থেকে আজ পর্যন্ত
আল্লাহ যে আপনাকে ফ্রেশ এয়ার দিচ্ছেন, আল্লাহ যে আমাকে বাতাস দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, অক্সিজেন যন্ত্রটাকে সচল রেখেছেন, এই পুরা ক্রিয়াটাকে সচল রাখার জন্য আল্লাহ আমাদেরকে সর্বদা নিয়ামত দিয়ে যাচ্ছেন। আমি কি কখনো আল্লাহকে 1 টাকা আমি পরিশোধ করেছি? কথা বলেন না, পরিশোধ করেছি? করি নাই। যেহেতু করি নাই, তার মানে হচ্ছে আল্লাহ আমাকে অক্সিজেন বাবদ আমার পিছনে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আমি আল্লাহকে কখনো 1 টাকা দেই নাই, কখনো আল্লাহর শুকরিয়া আদায় করি নাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি শুধুমাত্র একটা দিক তোমাকে একটু ইশারা করলাম, দেখো তুমি আমি আল্লাহর কি কি নিয়ামত ভোগ করতেছো। যদি এভাবে হিসাব করতে থাকো করতে থাকো করতে থাকো, বান্দা তোমার বডিতে আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? দেখেন, আপনাদের কষ্ট লাগতেছে না? আরেকটু ক্লিয়ার করে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বিষয়গুলো খুব ফান্ডামেন্টাল, মৌলিক, যেগুলো আমাদের জীবনের জন্য খুব বেশি দরকার, সেগুলোর প্রাপ্যতাকে আল্লাহ সহজলভ্য করে দিয়েছেন। একটু উদাহরণ দিয়ে বলি। আমাদের জীবন ধারণের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো আমাদের দরকার হয়। কথা বলেন ঠিক কি না? আপনার চাকরি না থাকলেও আপনি বাঁচবেন, আপনি ব্যবসা না করলেও আপনি বাঁচবেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার যদি খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো না থাকে, একজন মানুষ জীবন ধারণ করা কি সহজ? কথা বলেন না, সহজ? কঠিন। তাহলে আমাদের সবচাইতে বেশি দরকার কোন জিনিসটা? পানি দরকার, অক্সিজেন দরকার, খাবার দরকার। কথা বলেন ঠিক কিনা? আবার এগুলোকে আমরা যদি পেতে চাই, খাবার আনার জন্য আমাকে ক্ষেতের মধ্যে ফসল তৈরি করতে হয়, সেখানে কি কষ্ট করতে হয়। কথা বলেন ঠিক কিনা? খাবার আনার জন্য, খাবার প্রস্তুত করার জন্য আমাকে বাজারে যেতে হয়, খাবারের উপাদান আমাদেরকে আনতে হয়, তাহলে সেটার জন্য একটু কষ্ট করা লাগে। কি করা লাগে? কিন্তু খাবার আমরা ডেইলি কয়বার খাই? কয়বার? 3 বার। আবার দেখেন, শুধু খাবার খাইলেই হয় নাকি পানিও লাগে? লাগে না? আচ্ছা, পানির প্রয়োজন খাবারের চেয়ে বেশি না কম? বেশি। খাবার আনার জন্য, খাবার তৈরি করার জন্য আমাদের খেতে যেতে হয়, কিন্তু খাবারের চেয়ে বেশি দরকার বান্দার পানি। খাবারের জন্য যেহেতু আমাদেরকে খেতে যেতে হয়, চাষ করতে হয়, বাজারে যেতে হয়, সেখান থেকে এনে প্রসেস করতে হয়, আমাদের সময় লাগে, কিন্তু সেটার চেয়ে বেশি প্রয়োজন আমাদের পানি। পানি যদি আমরা সেভাবে প্রসেস করে আনতে যাই, আমাদের সময় বেশি লাগবে, ততক্ষণ একজন মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব। এই জন্য আল্লাহ বললেন, আমি পানির সহজলভ্য, পানি পাওয়াটাকে আমি আল্লাহ আরো সহজলভ্য করে দিয়েছি খাবারের চেয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পানি নেওয়ার জন্য আপনাকে খেতে যেতে হয় না। আপনি যে জায়গায় বাসা করছেন, সেই জায়গায় মাটির নিচে যদি আপনি একটা পাইপ বসায় দেন, দেখবেন সেখান থেকে আল্লাহ আপনার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? নাকি আমি ভুল বললাম? তাহলে পানির প্রাপ্যতা আল্লাহ সহজ করে দিয়েছেন। কেন? পানির দরকার খাবারের চেয়ে কম না বেশি? বেশি। এখন যদি আপনাকে বলি, এই যে আমরা শ্বাস নিচ্ছি আর বের করছি, তখন আমাদের ফুসফুস একটা কাজ করে, একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক, মানে শ্বাস নেওয়া ছাড়া। আচ্ছা বলেন, খাবার যদি ডেইলি 3 বার না খাই, 1 বার খাইলেও বাঁচবো?
কথা বলেন ঠিক কিনা? পানি 5 বারের জায়গায় 2 বার খাইলেও বাঁচবো, কিন্তু নিঃশ্বাস যদি আমরা মিনিটে মিনিটে না নেই আমাদের বেঁচে থাকার সম্ভাবনা আছে? কথা বলেন আছে? আপনি যদি 1 মিনিট 2 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখেন, আপনি আমি কেউ কি দুনিয়াতে থাকবো? সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ডাক্তার তাকে বলবেন তার নার্ভ চলতেছে না, তার নড়াচড়া চলছে না, শিরা উপশিরা সব বন্ধ হয়ে গেছে, সেই ব্যক্তি আর বেঁচে নাই। কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেছে খাবারের চেয়ে পানির প্রয়োজন বেশি নাকি? আবার পানির চেয়ে আমাদের বেশি প্রয়োজন অক্সিজেন। কথা বলেন ঠিক কি না? এখন খাবারের জন্য খেতে যেতে হয়, খাবার গ্রহণ করার জন্য প্রসেস করতে হয়, পানির জন্য আমাদের মাটি খোদাই করতে হয়, কিন্তু অক্সিজেনের জন্য যদি আমরা বাজারে যেতাম, অক্সিজেনের জন্য যদি আমরা মাটি খোদাই করতাম, ততক্ষণে আমাদের জীবন শেষ। আল্লাহ বলেন তোমাদের যেহেতু অক্সিজেন বেশি প্রয়োজন, আমি আল্লাহ এটাকে নির্দিষ্ট জায়গায় দেই নাই, পানিকে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি, মাটির নিচে আছে। খাবার আমি আল্লাহ ক্ষেতের মধ্যে রেখে দিয়েছি, জমিনের মধ্যে আছে। আমি যদি আল্লাহ অক্সিজেন নির্দিষ্ট জায়গায় দিতাম, বান্দা সেই জায়গা পর্যন্ত যেতে যেতে তোমার পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। এই জন্য আমি আল্লাহ অক্সিজেনকে এত পরিমাণে করে দিয়েছি, যেখানেই তুমি যাও সেখানেই তুমি আমি আল্লাহর অক্সিজেন পেয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জায়গায় অক্সিজেন আছে না নাই? আছে। কিন্তু মনে করেন আল্লাহ যদি বলতো না এই বাজারের মধ্যে শুধুমাত্র বউ বাজারে অক্সিজেন পাওয়া যায়, এই এলাকার শুধুমাত্র বউ বাজারে অক্সিজেন পাওয়া যায়, বলেন আমাদের কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো? কিন্তু আল্লাহ তো সেটা করেন নাই, আল্লাহ সেটা সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা যেখানে তুমি যাও সেখানে আমি আল্লাহ অক্সিজেন দিয়ে দিয়েছি তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে রক্ষা করার জন্য। আমি আল্লাহ প্রতিটা জায়গায় জায়গায় অক্সিজেন ফিট করে রেখেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার চেয়ে আমি আল্লাহ তোমার প্রয়োজনটা বেশি বুঝি। এই জন্য অক্সিজেনের কোনো ক্ষমতা, অক্সিজেনের দায়িত্ব আমি আল্লাহ কোনো মানুষের কাছে দেই নাই। যদি দিতাম আজকে আমেরিকার মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেত, কোনো খবর হতো না, বিশ্বে কোটি কোটি মানুষ মারা যেত শুধুমাত্র অক্সিজেনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বুঝাচ্ছেন বান্দা যদি তুমি একটু চিন্তা করো, একটু গবেষণা করো বান্দা, তুমি দেখবা আমি আল্লাহ তোমার প্রতি কত নিয়ামত দিয়েছি, কত রহমত করেছি, কত দয়া করেছি। এই দয়াগুলোর যদি তুমি একটু শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো সেই নিয়ামত বেশি বেশি দান করো। जुस्तजू तलब खुदा रहमती अज़ बेदा नगोयम फाशे ज़राही कुम अल्लाहुम्मा সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। কত নম্বর? 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, রাসূলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহর সামনে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, পরকালের জীবনটাকে সুখময় শান্তিময় করতে চায়, সেই ব্যক্তির জন্য রাসূলের জীবনীটা হলো একটা উত্তম আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার জীবনী আমাদের জন্য আদর্শ? আমার ভাইরা বলেন, কার জীবনী আমাদের জন্য আদর্শ? রাসূলের জীবনী। আচ্ছা বলেন, রাসূলকে কি সবাই মানে? বলেন না, একটু মনোযোগ দিবেন। রাসূলকে কি সবাই মানে? রাসূলের আদর্শ কি সবাই মানে? ইহুদি, নাসারা, কাফের, খ্রিস্টান, বদুইন এরা কি মানে? আল্লাহ জানে এরা মানবে না। এইজন্য আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আমার রাসূলের আদর্শ সবার জন্য বলে, রাসূলের জীবনীটা সবার জন্য বলে, কিন্তু সেই জীবনী দ্বারা উপকৃত হবে একমাত্র ঈমানদারগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের জীবনীটা আমাদের জন্য মডেল। কথা বলেন ঠিক কি না? রাসূলের জীবনী আমাদের জন্য আদর্শ। রাসূলের হায়াত ছিল 63 বছর। কত বছর? আল্লাহর নবীর দুনিয়াবী হায়াত ছিল 63 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের 63টা বছর তোমাদের জন্য আদর্শ। আবার অনেকে বলেন না না, রাসূলের মাত্র 23 বছর আদর্শ। যদি 23 বছর আদর্শ মতো আল্লাহ বলে দিতেন শুধু নবুয়তের পরের সময়টা, না না, আল্লাহ বললেন রাসূলের পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আদর্শ হবেই না কেন? কারণ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উত্তম চরিত্র দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাকা, surely you are upon the best characteristics. Oh my prophet, হে নবী, আমি আপনাকে সবচেয়ে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি, উত্তম চরিত্র দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। আজকে আমরা নির্বাচনের সময় বলি, স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নির্বাচন চলে গেলে ওই ভাইয়ের চরিত্র বোঝা যায়। কি আপনাদের কষ্ট হচ্ছে? নির্বাচন চলে গেলে যদি সেই ব্যক্তি নির্বাচিত হয় বোঝা যায়। গরিবের ধান, গরিবের গম, গরিবের তেল, চিনি, ডাল সবকিছুই তার পকেটে। কথা বলেন ঠিক কিনা? নিজের লোকদেরকে সন্তুষ্ট করার জন্য লেগে থাকে। আমি আপনি যাকে চারিত্রিক সার্টিফিকেট দিলাম, তার চারিত্রিক সার্টিফিকেট ভুল হতেও পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দেওয়া চারিত্রিক সার্টিফিকেট ভুল হতে পারে, কিন্তু আল্লাহ যার চারিত্রিক সনদের সার্টিফিকেট দিলেন, সেই নবীজির চরিত্রের মধ্যে কোনো ভুল আছে না। এই চারিত্রিক সনদ দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলতে হবে, কে দিয়েছেন?
দিয়ে তারা অনুসন্ধান করার চেষ্টা করে আমার নবীজির চরিত্র থেকে ভুল ত্রুটি ধরার জন্য চেষ্টা করে। কোরআনের যেরকম কোনো ভুল নাই, আমার নবীজির জীবনের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলা হযরত বলেছেন, তেরে খুলক কো হক নে আযীম কহা, তেরে খুলক কো হক নে জামিল কিয়া, कोई तो जैसा होगा न होगा शाह, तेरे खालिक हुस्न अदा की कसम है कलामे इलाही में शम्सो दुहा। আল্লাহ আমার নবীর চরিত্রকে বলেছেন আযীম। কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হচ্ছে আযীম। সমস্ত নবীদের চরিত্র সুন্দর, কোন নবীর চরিত্র খারাপ ছিল না, কিন্তু কোন নবীর চরিত্রকে আযীম বলা হয় নাই। ওনাদের চরিত্রকে বলা হয়েছে খুলুকে হাসান। কি বলেছেন? সুন্দর চরিত্র। কোন নবীর চরিত্রকে আল্লাহ আযীম বলেন নাই। আযীম চরিত্রের একজন মানুষ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে কেউ বা বলে নবীজি কাবারি কাবা, আরে কেউ বা বলে নবীজি কাবারি বাবা, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, আর কেউ বা বলে নবীজি কাবারি বাবা। আর নয় সে কাবা নয় সে বাবা, নূর আল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী জোড়ে ইয়া নবী